সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ এমন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। যে ভিডিও টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে সহকারী প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসন প্রসঙ্গে। তো এই বিষয়ে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত রহিয়াছি, তাদের সকলের মুখের ভাষা যে 2021 সালের যে সর্বশেষ জনবল কাঠামো প্রকাশ হয়েছে, সেটিতে সহকারী প্রধান শিক্ষকদের যে বেতন ভাতার বৈষম্য শিকার হয়েছে সেটি অমানবিক এবং এটি পৈশাচিক। এক কথায় বলা যায় এটি এক ধরনের দালাল, যারা সহকারী প্রধান শিক্ষকদের ঠকানোর জন্য বিভিন্ন সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আতাত করে আমাদেরকে এই বৈষম্যের মধ্যে ফেলানোর এক পায়তারা করেছিল, যা আমরা এখন ভুক্তভোগী। অর্থাৎ আমরা আমাদের ন্যায্য দাবিটুকু পাচ্ছি না। যেহেতু ব্রিটিশ আমলের পর থেকে এদেশে যখন শিক্ষা ব্যবস্থার একটি প্রবর্তন চালু হয়, তখন থেকেই কিন্তু প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পদের যেই বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছিল বা বেতন নির্ধারণ করা হয়েছিল সেটি কিন্তু ছিল যথাযথ। কিন্তু 2021 সালে পর যেই জনবল কাঠামোতে বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে সেটি সম্পূর্ণ ছিল অমানবিক এবং বৈষম্যের একটি রাস্তা মাত্র। তো আমরা এর অবসান চাই। আমরা সহকারী প্রধান শিক্ষকরা এর অবসান চাই। আমরা আমাদের ন্যায্য দাবিটুকু আদায়ের জন্য ইতিমধ্যে মহামান্য আদালতে রিট করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তোবা সেই রিটের শুনানি এখনও আমরা পাইনি, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা কাগজ পাইনি। তবে এর পূর্বেই বলবো যে শিক্ষা মন্ত্রণালয়, আমরা বলবো যারা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে দায়িত্বে রয়েছেন তারা যেন অনতিবিলম্বে আমাদের এই বেতন বৈষম্য নিরসন করে একটি সুন্দর এবং সঠিক বেতন গ্রেড নির্ধারণ করেন, এবং আমরা যাতে আমাদের সেই ন্যায্য দাবিটুকু আমরা যথাযথভাবে পাই এবং সে অনুযায়ী আমরা যথাযথভাবে আমরা পেয়ে যাই। তো আর একটি বিষয় আপনাদের আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই বিষয়টি অবশ্যই আপনারা শেয়ার দেবেন, এবং বেশি বেশি শেয়ার দেওয়ার মাধ্যমে যখন দৃষ্টিগোচর হবে অবশ্যই আপনার আমার সেটি কাজে আসবে। পাশাপাশি আরও একটি বিষয় একটি বিষয় প্রসঙ্গ টানছি, সেটি হচ্ছে বর্তমানে আমরা 8ম গ্রেডে বেতন পাচ্ছি, আর প্রধান শিক্ষক যারা রয়েছেন তারা পাচ্ছেন 7ম গ্রেডে। তো আমাদের দাবি হচ্ছে আমাদেরকে অবশ্যই 7ম গ্রেডে উন্নতি করতে হবে, এবং যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরকে 6ষ্ঠ গ্রেডে উন্নতি করতে হবে। এই বিষয়টি ব্যাপকভাবে সাড়া পাওয়ার জন্য আমি আমার সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের বলবো তারা যেন এই ভিডিওটি শেয়ার দেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, যেন তারা একটা বিশেষ বিবেচনার মাধ্যমে আমাদের ন্যায্য দাবিটা ফিরিয়ে দেন, এবং আমরা আমাদের যথাযথ মর্যাদা নিয়ে আমরা শ্রেণীতে বিদ্যালয়ে আসীন হতে পারি। তো এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করা যাচ্ছে যারা এখনও পর্যন্ত টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এ বিষয়ে আমি আরও ইনশাল্লাহ বিস্তর ভিডিও নিয়ে আসতেছি। আপনাদের যে কোনো দাবির বিষয়গুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরব, এবং আশা করি আমাদের ন্যায্য দাবিগুলো অবশ্যই আমাদেরকে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে, এবং শিক্ষক সমাজের সকল স্যারদের সম্মানার্থে
আমার ভিডিওটি এখানেই উৎসর্গ করলাম। আল্লাহ হাফেজ।